সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্যাম্পাসটা। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্যাম্পাসের বেশ কিছু দৃশ্য। যেমন এখানে দেখতে পাচ্ছেন চলছে ক্রিকেট খেলা, দুর্দান্ত খেলা চলছে, আর আমি হাসতে হাসতে খেলতে খেলতে দুলতে দুলতে ভিডিও বানাচ্ছি। এই হচ্ছে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়টা 2009 সালে প্রতিষ্ঠা করা হয়। শুরুর দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম ছিল রংপুর বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে যেহেতু নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার বাড়ি রংপুরে, এরই ধারাবাহিকতায় এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছেন দুইটা শালিক পাখি এখানে মাঠের মধ্যে চড়ে বেড়াচ্ছে, তারা হয়তোবা দানা পানি খুঁজতেছে। অসাধারণ একটা দৃশ্য। পাখিকে পছন্দ করে না বা পাখিকে ভালোবাসে না এরকম মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। তো এই হচ্ছে আমার ক্যাম্পাসের দৃশ্য। বিউটিফুল একটা ক্যাম্পাস। মোটামুটি আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুব বড় নয়, মাত্র 75 একর। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় খুবই ছোট, তবুও এটা খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। তাই তো বারবার আমি এই বিশ্ববিদ্যালয়ে ফিরে আসি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার বিশ্ববিদ্যালয়ের দৃশ্যগুলো। এই যেই মাঠটা দেখতে পাচ্ছেন, এটাকে হোস্টেল মাঠ বলা হয়। দেখতে পাচ্ছেন আমাদের ওইদিকে বেশ কয়েকটা হোস্টেল রয়েছে। বেশ কয়েকটা বলতে মাত্র 2টা হোস্টেলই রয়েছে ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য একটা হোস্টেল রয়েছে। তো এইখানে চলছে দুর্দান্ত ক্রিকেট খেলা আর একটা মাঠে। তো আমরা গেছিলাম ক্রিকেট খেলা দেখতে এবং বিশ্ববিদ্যালয়টা একটু ভ্রমণে বিকালবেলা, কারণ এই সময় শীতকাল আর একটা দুর্দান্ত শীত পড়ছে আমাদের এদিক। ঠান্ডা ভালোই, ঘাসের উপর বসে থাকতে ভালোই লাগে, আর সেখান থেকে উপভোগ করতেছি ক্রিকেট খেলা। তো দেখতে পাচ্ছেন এই তার নমুনা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি চলছে বিপিএল, আর বিপিএলে কিন্তু দুর্দান্ত খেলা চলছে। তো আপনারা যারা ক্রিকেট বা খেলা দেখতে পছন্দ করেন, টিভির পর্দায় চোখ রাখুন বা মোবাইলে দেখতে পারেন। তো এই হচ্ছে আমার ক্যাম্পাস। ক্যাম্পাসে বরাবরই আমি ফিরে আসি, বরাবরই ভিডিও বানাতে ভালো লাগে। আমাদের যে হলগুলো আছে, হলগুলা পরিধি বা আকারে খুব একটা বিশাল না হলেও বেশ কয়েকজন মানুষজন থাকে সেখানে। এইটা হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়া আপাতত বন্ধ, কারণ এখনও ইউনিভার্সিটি নতুন বছরে সেরকম করে এখনও চালু হয়নি। হালকা 2-1টা ক্লাস হচ্ছে হয়তো বা কোনো ডিপার্টমেন্টের। সব ছাত্র এখনও নেই, যার কারণে ক্যাম্পাস এখনও চুপচাপে রয়েছে। এটা প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবন আমি আপনাদেরকে দিনে দেখাইছিলাম 16ই ডিসেম্বরে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আমাদের বাস চলে গেল, আর আবু সাইদ যেই গেট আছে সেই গেটের একদম সামনে লাগানো হচ্ছে সুন্দর সুন্দর ফুলের গাছ, ফুল বাগান করার উদ্দেশ্যে। এটা একটা কি ফুল আমি জানি না নামটা, আপনারা যদি জেনে থাকেন ডেফিনেটলি কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে গেটের দৃশ্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। এই হচ্ছে গেট, আর এই গেটের মধ্যে চলছে বিভিন্ন কার্যক্রম। বিভিন্নজন ছবি তুলতে ব্যস্ত, কেউ কেউ আমার মতো ব্লগ করতেও ব্যস্ত, আবার কেউ কেউ খেতেও ব্যস্ত। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটাকে আগে পার্কের মোড় বলা হলেও এখন সম্ভবত আবু সাইদ চত্বর বলা হচ্ছে।